দোল পূর্ণিমার আগের দিন আমার বরমশাই লুকিয়ে লুকিয়ে এতগুলো রং আর আবির নিয়ে কিন্তু হাজির হয়েছিল। এটা আমাদের বিয়ের পর সেকেন্ড দোল খেলা। আর এখানে আমার বাবাও কিন্তু দুদিন আগে এই দুটো রং আর আবির নিয়ে এসছে। এইবারে সমস্ত আবিরগুলোকে সাজিয়ে আমি চলে এসেছি কিন্তু আমার ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা দেখে মনে হচ্ছে না যে আমার ঠাকুরেরা নিজেদের মধ্যে হোলি খেলেছে? কি সুন্দর লাগছে না? আমরা রেডি এখন দোল খেলার জন্য। দুপুরবেলা খেয়ে রেডি হয়ে নিয়েছি দোল খেলার জন্য, আর উনিও এসে গেছেন যার জন্য অপেক্ষা ছিল। সো তাকে দিয়েই এবার শুরু হলো আমাদের দোল খেলা। আর উনি কিন্তু রেডি হয়ে গেছেন ওনার বেলুন নিয়ে, এই যে অ্যাটাকিং অ্যাওয়ার্ড। বাবা মা দুজনেই কিন্তু দাদু দিদার পায়ে আবির দিয়ে ওরা কিন্তু দোল খেলতে শুরু করেছে। বাবাকে কিন্তু জোর করে টেনে এনেছি, একটু রং খেলতেই হবে, তাই বাবার মুখটা ওরকম। আর বাবু মশাই পিচকিরি আর বেলুন নিয়েই রেডি। মা এদিকে আবির দিয়ে সাহায্যে ফটো সেশন করবে বলে ভেঙেই ফেললো পুরো। প্রতিবারটা যেরকম করে মা বাবার সঙ্গে এরকম ছবি তুলবে, তার জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এটাও খেয়াল রাখছে কেউ যেন তাদেরকে রং না মাখিয়ে নেয়। আর আমাকেও কিন্তু মাখিয়ে দিচ্ছে এবার, যাতে আমিও সুন্দর করে ফটো তুলতে পারি মায়ের সাথে। কেন কি মায়ের না রঙে অ্যালার্জি আছে, রং ওইভাবে ভূতের মতো মাখবে না, আবির দিয়ে এরকম সুন্দর করে সেজে তারপরে ফটো তুলবে। এটাই হচ্ছে মায়ের দোল খেলা। যাই হোক, যে যেটায় শান্তি পায় সেটা করাই ভালো। কিন্তু তাই বলে কি আমরা রং খেলিনি? আমরা রং খেলেছি। ওই যে বদমাইশি করার জন্য একজন রয়েছে, আমি গেছি কাছে আবির মাখাতে, আর বেলুনটা পুচ করে আমার গায়ের মধ্যে টিপে দিয়ে। সেই শান্তিনিকেতন স্টাইলের দোল খেলা হয় না, সেটা কিন্তু আমাদের এখানেও হয় প্রথমে। তারপরে অবশ্য এদেরকে আমি ভূত করব, সেটা তো এরা জানেই।